আসুন এই কথাগুলো আমরা রাসূলের হাদিস থেকে জানি, রাসূল কিভাবে বলেছেন। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا دينار ولا درهم ولا متاع فقال إن المفلس من أمتي ممن يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيؤت هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقدم عليه أخذوا من خطاياهم فطرحت عليه ثم طرح في النار رواه مسلم। মসজিদে নববীতে সাহাবা ইজমাইন রাদিয়াল্লাহু আনহুম বসা। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি জানো মুফলিস কারা? মুফলিস শব্দের বাংলা অর্থ হচ্ছে নিঃস্ব, দেউলিয়া। অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক দেউলিয়া হয় না? দেউলিয়া। অনেক সময় অনেক ব্যক্তি লোন আনে সরকার থেকে কোটি কোটি টাকা, কিন্তু এক সময় নিজকে দেউলিয়া ঘোষণা করে, তার মানে সব শেষ। রাসূল বলেন, তোমরা কি জানো দেউলিয়া কারা, নিঃস্ব কারা হবে কিয়ামতের ময়দানে? নিঃস্ব বা দেউলিয়ার অর্থ হচ্ছে লোকটা আগে সম্পদশালী ছিল দুনিয়াতে, একটা সময় সে দেউলিয়া হয়ে গেছে। কিয়ামতের ময়দানেও মানুষ দেউলিয়া হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। রাসূল বলেন, তোমরা কি জানো কিয়ামতে কারা নিঃস্ব হবে, কারা দেউলিয়া হয়ে যাবে? কারা নিঃস্ব? রাসূল প্রশ্ন করার সাথে সাথে সাহাবীরা জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতাআ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিঃস্ব বলতে তাকেই চিনি, তাকেই জানি। মান লা দিরহামা, যার কোনো টাকা পয়সা নাই, ওয়ালা মাতাআ, যার কোনো আসবাবপত্র নাই, যার কোনো ভোগ সামগ্রী নাই, যার বাড়িঘর কিছুই নাই, তাকেই তো আমরা নিঃস্ব বলে জানি। আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হবে, দেউলিয়া হবে ওই ব্যক্তি কিয়ামতের দিন। মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে উপস্থিত হবে অনেক নামাজ নিয়ে, অনেক যাকাতের সওয়াব নিয়ে, অনেক রোজার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ওয়ায়াতি কদ শাতামা হাজা, নামাজ রোজা হজের সওয়াবের সাথে তার আমল নামায় থাকবে কদ শাতামা হাজা, কাউকে গালি দিয়েছে, অকাজাফা হাজা, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়াকালা মালা হাজা, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, ওয়াসাফাকা দামা হাজা, অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করেছে, মানে কাউকে হত্যা করেছে অন্যায়ভাবে, অদরাবা হাজা, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে, ফায়ুতা হাজা মিন হাসানাতিহি। এবার যারা পাওনাদার তারা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, এই লোকটা আমাকে দুনিয়াতে মেরেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল। লোকগুলো যখন আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহর কাছে নালিশ করবে, মামলা দায়ের করবে,
এখন এই লোকটাকে তো কিয়ামতের দিন আর গালি ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই, আছে? কিয়ামতের দিন তো তার জীবন আবার নতুন করে ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই। কিয়ামতের দিন তো তার সম্পদের কোনো প্রয়োজন নাই, যে সম্পদ যেটা আমি অন্যায়ভাবে নিলাম ওইটা দিয়া দিলাম, দেওয়ার সুযোগ থাকবে। তাইলে কেমনে তাদের দেনা মিটাবে? দেনা তো মিটাইতে হবে নাকি? পাওনা মিটাইতে হবে না? যারা তার কাছে পাওনাদার এরা সবাই পাওনাদার। কেউ সম্পদ পাবে, কাউকে গালি দিয়েছে, কাউকে হত্যা করেছে, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, কাউকে অপমান করেছে। এখন এরা তো সবাই পাওনাদার। কেউ কিল পাওনা আছে, কেউ গালি পাওনা আছে, কেউ সম্পদ পাওনা আছে। এখন এদের পাওনা মিটাবে কেমনে? কিন্তু পাওনা তো মিটাইতে হবে, হবে কি না? দেখেন রসুল কি বলেন, আল্লাহ রসুল বলেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। এবার তার নেকের পাল্লার দিকে, নেকের দিকে তাকানো হবে। তার সওয়াব থেকে একে কিছু দিবে, ওকে কিছু দিবে, যার যার পাওনা অনুযায়ী। নেক আমলের সওয়াব দিয়ে এখন কি মিটাবে? পাওনা, পাওনাদারের পাওনা মিটাই দেবে। রাসূল বলেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। তার নেক আমল দিয়ে, তার সওয়াব দিয়ে পাওনাদারদের পাওনা মিটানো হবে। সওয়াব দিয়ে দিতে দিতে আর এক পর্যায়ে এমন আসবে আর কোনো সওয়াব তার আমল নামায় নাই। রাসূল বলেন ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযামা আলাইহি। তার নেক এরকম করতে করতে তার নেকগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এখনো পাওনাদার বাকি রয়ে গেছে। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন তার নেক দিয়া কিছু পাওনাদারের পাওনা মিটানো হয়েছে, এখনো কিছু পাওনাদার রয়ে গেছে, এদের পাওনা মিটাবো কি দিয়া? আল্লাহ সমাধান দিবেন। আল্লাহ বলবেন আখাযা মিন আখিজ মিন খাতায়াহুম ফাতুরহাদ আলাইহি সুম্মা তুরহা ফিন্নার। এবার তাদের যারা পাওনাদার তাদের গুনাহ আছে না, তাদের গুনাহগুলা লওয়া হবে। ওই তারা যতটুকু তার কাছে পাবে ওই পরিমাণ যারা পাবে তাদের আমলনামা থেকে গুনাহ নেওয়া হবে, নিয়া এবার তার আমলনামা চাপায় দেওয়া হবে। কার আমলনামায়? দেনাদারের আমলনামায়। হাদিসটা কি বুঝতেছেন? দেনাদারের আমলনামায় পাওনাদারদের গুনাহ চাপায় দেওয়া হবে, কারণ এটা এখন আর নেক দিতে পারতেছে না, নেক শেষ। রাসূল বলেন ফাতুরহাদ আলাইহি সুম্মা তুরহা ফিন্নার। এই ভাব করতে করতে তার পাওনাদারদের গুনাহগুলো তার আমলনামায় চাপায়া দিতে দিতে এত পরিমাণে তার এখন পাপের বোঝা ভারী হয়ে যাবে, নিজের পাপ আর মানুষের পাপের বোঝা নিয়ে সে জাহান্নামে চলে যাবে। রাওয়াহু মুসলিম, হাদিসের মান সহিহ। বড় শক্ত কথা। আপনি নামাজ পড়লেন, আপনি একজনকে গালি দিলেন, যা ইচ্ছে তাই করলেন, নামাজও পড়ে চাঁদাবাজিও করে, আছে না নাই? কথা কন না কা? সাদা দবদবে পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে চাঁদাবাজি করে। হ্যাঁ, এ রমজানও দেশে চাঁদাবাজি আছে না নাই? মিডিয়াতে রিপোর্ট হয়, দেখেননি আপনারা? হ্যাঁ, কত বাহাদুর সে, দুনিয়াতে সে চাঁদা আদায় করে। এই মহল্লা থাকতে হইলে আমাকে চাঁদা দিতে হবে। চাঁদা কিয়ামতের ময়দানে এই চাঁদাবাজি তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। গায়ে শক্তি আছে, ক্ষমতা আছে, একজনকে গালি গালাজ ইচ্ছা মতো করলেন, তার মান সম্মান একদম ওয়াশ করে দিলেন, এইটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। হাদিস কদ শাতামা হাজা, শাতামা শব্দের অর্থ গালি দেওয়া। এই জন্য কেউ গালি দিয়েছে, আপনি যদি চুপ থাকেন
কিয়ামতের দিন এই একটা গালি আপনাকে দেওয়ার কারণে তার আমলনামা থেকে আপনার আমলনামায় নেক দিয়ে আপনার পাওনা মিটাই দেওয়া হবে। তাহলে একটা শপথ করি, আজকে থেকে কেউ আমাদেরকে গালি দিলে আমরা গালি দিব না। আমরা কিয়ামতের ময়দানে নিব, রাজি আছি নি? কথা কন। হ্যাঁ, কেউ গালি দিলে গালি দিব না। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। কেউ গালি দিলে আমি গালি দিব না, কারণ এই গালির বিনিময়ে আমি কিয়ামতের দিন তার আমলনামা থেকে নেক পাবো। বড় শক্ত কথা। তাহলে আমাদের রোজাগুলো যেন গালি মুক্ত হয়, এই জন্য রাসূল বলেছেন, কেউ যদি রোজা অবস্থায় তোমাকে গালি দেয়, তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি বলে দাও ইন্নী ইমরুউন সায়েম, আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। শুধু আপনি পানাহার বর্জন করলেন, অন্যান্য গুনাহ থেকে আপনি বেঁচে থাকলেন না, আপনার রোজা আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে রোজায় শামিল করতে হবে। চোখ রোজা রাখবে, মুখ রোজা রাখবে, কান রোজা রাখবে। রোজার দিনে সময় কাটে না, বিছানায় গায়ে লায়ে দিয়ে কি করতেছে? গান শুনতেছে, সিনেমা দেখতেছে। এই রোজা কাজে হবে? কাজে আসবে? এই রোজা তার কোনো কাজে আসবে না। এই জন্য আমার নবী বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ, কিছু রোজাদার আছে ওই রোজাটা তার জন্য উপবাস ছাড়া আর কিছুই না। উপবাস ছাড়া তার জন্য আর অকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু, কিছু কিছু রাত্রি জাগরণ করে ইবাদতকারী আছে, তাহাজ্জুদ গুজার বান্দা আছে, ওই তাহাজ্জুদ নামাজটা তার রাত্রি ঘুম মার দেওয়া ছাড়া, নির্ঘুম থাকা ছাড়া আর তাকে কিছুই দিতে পারে নাই। এখন বলবেন হুজুর, নিশি রাতে উঠে সে তাহাজ্জুদ আদায় করেছে, আল্লাহর কাছে কেন কিছু পাবে না? পাবে না এই জন্য রাত পর রোজা রাখছে, সকালে ফজরের নামাজের পরে দোকানে গেছে চা খাইতে, রাত্রে পর ইবাদত করছে, তাহাজ্জুদ পড়ছে, সকালে দোকানে গেছে চা খাইতে। কি খাইতে গেছে? তো কিরে আমার এক কাপ চা দে, তো চা দিতেছে, আর মুরব্বি তো জিমাইতেছে। কি করে? এই জিমানি কিন্তু ইচ্ছাকৃত জিমানি। এই অনেক সময় এই জিমানিগুলা কি, এই জিমানিগুলা কি ইচ্ছাকৃত জিমানি। তো জিমায় ঘুমের বান্দরে। তো একজনে জিজ্ঞেস করে, কেউ আমাদের রাতে ঘুমান নাই? জিমান কা? না, 2টা বাজে যে উঠছি আর ঘুমাই নাই, তাহাজ্জুদ পড়ছিলাম রাত্রে। তাহলে জিমানি উদ্দেশ্য না তাহাজ্জুদ পড়ছে এটা বলা উদ্দেশ্য? তো জিমাইলে তো জিজ্ঞেস করবে, এমনি এমনি তো কইতে পারে না। তো জিমাইলে কি করবে? একজনে জিজ্ঞেস করবে জিমান কা? তো বলবে যে আমি রাত্রে জাগরণ করে তাহাজ্জুদ পড়ছি, এখন এই জন্য জিমাইতে আসি। রাসূল বলেন, আকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, সহিহ হাদিস। কিছু কিছু রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ গুজার বান্দা এমন আছে যারা রাত জেগে জেগে ইবাদত করবে, কিন্তু নির্ঘুম ছাড়া তার আর কিছুই অর্জন হয় না। জন্য পার্সোনাল ইবাদতগুলো, জামাতের সাথে যে নামাজ 5 ওয়াক্ত, এইটার বাহিরে পার্সোনাল ইবাদতগুলো যত পারেন গোপন রাখবেন। যত পারেন কি করবেন? পার্সোনাল ইবাদতগুলো মানুষের কাছে বলে বেড়াবেন না, এটা গোপন রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার অনেক বড় জাযা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ, অনেক বড় জাযা দিবেন। আমাদের নিজেদের ইবাদতকে সমৃদ্ধ করা দরকার, কিন্তু মানুষের দেখানোর জন্য না। কিছু কিছু মানুষ মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখবেন, রাস্তা দিয়ে হাঁটতেছে, তসবিহ ছড়া একটা হাতের মধ্যে, আপনার সাথে কথাও কয়েক গোটাও টানতেছে। আমি দেখছি, আপনারা দেখছেন নি এরকম মানুষ?
আপনার সাথে কথা বলতেছে, গোটাও টানতেছে। কথা বুঝেন নাই? আপনি তাসবিহ পড়েন, কারণ এই তাসবিহ একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা পুরো করে দেয় নেক দিয়ে। সুবহানাল্লাহ। তা আপনি মানুষকে দেখানোর জন্য রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাসবিহ গোটা হাতে কেন? আল্লাহর জন্য তাসবিহ পাঠ করতেছেন, হিসাব করতেছেন যে গাছপালা আল্লাহ তাসবিহ পাঠ করে কিনা? কথা বলেন। চাঁদ সূরজ, পশু পাখি, হেগো কাছে তাসবিহ গোটা আছে। কথা কয় না? হেরা হিসাব রাখে? হেরা হিসাব রাখে? তাম মাখলুকাত আল্লাহর তাসবিহ বয়ান করে। আল্লাহ বলেন সবাই আমার তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আকাশ আর জমিনের মধ্যে যত কিছু আছে সবাই আমার তাসবিহ পাঠ করে। আমার কথা না কোরআন? আসমান জমিনে যত কিছু আছে সবাই আমার তাসবিহ পাঠ করে। আল্লাহ আয়াতে বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহর মর্ম বুঝো না। তোমরা দেখো গরু হাম্বা করে ডাকে, তোমরা দেখো ছাগল বে বে করে ডাকে, তোমরা দেখো পাখি কিচির মিচির করে ডাকে। এটা তোমাদের কাছে এক একটা ডাক হতে পারে, কিন্তু এটা আমি আল্লাহর কাছে তাসবিহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহর মর্ম বুঝো না। তাহলে সবাই কার তাসবিহ পাঠ করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। এজন্য সিয়াম এমন ভাবে পালন করব যেন আমার সিয়ামের সওয়াবটা কিয়ামতের দিন কাউকে দিয়ে দিতে না হয়। সিয়ামের সাথে যেন গালি যুক্ত না হয়, গীবত যুক্ত না হয়, মিথ্যা যুক্ত না হয়, সকলকরি যুক্ত না হয়। আমার সিয়াম যেন পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন আমার সাথে সিয়ামে শামিল থাকে। রাজি আছি তো? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন এবার আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। আজকে আমাদের আলোচনা শুরু হবে সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নাই। এই আয়াতের অর্থটা ভালোভাবে ফিল করবেন। আমাদের কোনো জ্ঞান নাই। যিনি পৃথিবীতে যত জ্ঞানী হবেন তিনি তত বিনয়ী হবেন। জ্ঞান একটা গাছের ফল ধরলে গাছ যেভাবে ঢালগুলো নিচের দিকে বেঁকে নুয়ে পড়ে, ফল ধরলে গাছ কি আগের মতো থাকে না নুয়ে পড়ে? নুয়ে পড়ে। ঠিক এলেমটা এরকম। একজন মানুষের ভিতরে যখন এলেম থাকবে, যে যত বেশি এলেম ওয়ালা হবে সে মাখলুকাতের মধ্যে, উম্মতের মধ্যে, বান্দাদের মধ্যে তত বেশি বিনয়ী হবে। আর ইলম আর অহংকার একসাথে থাকতে পারে না। ইলম আর অহংকার একসাথে থাকতে পারে না। পানি আর তেল যেরকম একসাথে থাকতে পারে না, দুইটা আলাদা বৈশিষ্ট্য। ইলম এবং অহংকার একসাথে থাকতে পারে। এই জন্য সবসময় যত এলেমে জানেন, যত জ্ঞানে জানেন, যত জ্ঞানী অর্জন করেন, ফিল রাখতে হবে অন্তরের মধ্যে যে আমার কোনো জ্ঞান নাই। তাহলে আর অহংকার আসবে না। সুবহানাকা লা ইলমা লানা, আপনি অতি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নাই। ইল্লা মা আল্লামতানা, ততটুকু আছে যতটুকু দয়া করে আপনি দিয়েছেন। আমার ভিতরে যতটুকু আছে এটা আমার কৃতিত্ব না, এটা আমার অর্জন না, এটা আপনি মালিক আল্লাহ দয়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ঠিক এইভাবে আপনি অনেক নামাজি এই ফিলটা আনেন, আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, তুমি ইবাদত করার তৌফিক আমাকে দিয়েছ। তখন দেখবেন আপনার ইবাদত আপনাকে অহংকারী করবে না। মাহে রমাদানে 2 হাতে দান করেছেন, অনেক দান করেছেন, অন্তরে জিনিসটা জায়গা করে দেন, আল্লাহ এই দান করার কোনো যোগ্যতাই আমার ছিল না, তুমি দয়া করে দিয়েছ। সুবহানাল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের যতটুকু করি সবটা আল্লাহর দয়া। কারণ আমার আপনার মতো বহু মানুষ আছে। আপনার বাড়িতে বিল্ডিং দালান কোঠা আছে, আরেকজন বাড়িতে একটা জীর্ণ শীর্ণ ঘর আছে না? আছে না? আপনি একতলা করে দোতলার প্ল্যান করতেছেন, আরেকজন মাত্র কয়েকটা টিন দিয়ে একটা চাল নির্মাণের চিন্তা করতেছে, যে সে তার জায়গা থেকে সে ভাবতেছে যদি 10টা করে 20টা টিন দিয়া একটা দোতলা ঘর করতে পারতাম। তা আমি বিল্ডিং করেছি, আমি দালান অট্টালিকা করেছি, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার আল্লাহ দয়া করে আমাকে। তাহলে ওই দোতলা ঘরওয়ালার সাথে আমার কোনো অহংকার আসবে না, তার সাথে তখন আমি কোনো বাহাদুরি দেখাবো না। যদি বাহাদুরি দেখাই, যদি ক্ষমতা দেখাই, যদি অন্তরে অহংকারকে জায়গা দেই, তাহলে আমার সব নেক আমল গোল্লায় যাবে, কিচ্ছু কাজে আসবে না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 33 নম্বর আয়াতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা বলেছিলেন তার জাতির লোকদের উদ্দেশ্যে আল্লাহ পাক সেই কথাটা এখানে নিয়ে এসেছেন। হযরত ঈসা বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। জাতির লোকদেরকে লক্ষ্য করে হযরত ঈসা বলেন, ওয়াসসালামু আলাইয়া, আমার প্রতি আল্লাহ পাক শান্তি নাজিল করেছেন। ওয়াসসালামু আলাইয়া, আমার প্রতি শান্তি যখন বা যেদিন আমি জন্ম লাভ করেছি, ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্ম লাভ করেছি, জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা আমুতু, ওই দিনও আমার প্রতি শান্তি বর্ষিত হবে যেদিন আমি মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আর যেদিন পরকালে আমাকে জীবিত করা হবে, জীবিত করে উঠানো হবে, পুনরায় কিয়ামতের ময়দানে পুনরুত্থিত করা হবে, সেদিনও আমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হবে। আমরা পরের আয়াতে চলে যাই। আল্লাহ পাক বলেন, যালিকা ঈসা ইবনু মারইয়ামা কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। যালিকা ঈসা ইবনু মারইয়ামা, ইনি হচ্ছেন মারইয়ামের বেটা ঈসা, ইনি হচ্ছেন মারইয়ামের ছেলে ঈসা। কাওলাল হাক্কি, এটাই হচ্ছে তার ব্যাপারে আসল ঘটনা। আগের কথাগুলোর সাথে যদি মিলান তাহলে ভালোভাবে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে 29 নম্বর আয়াতের মধ্যে ভাবে বলেন, সূরা মারইয়ামে হযরত ঈসা বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকা, আর আমাকে বরকতময় করেছেন। আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন। আল্লাহ পাক বলেন, যালিকা ঈসা ইবনু মারইয়ামা কাওলাল হক, ইনি ঈসা ইবনে মারইয়াম, তার ব্যাপারে এটাই সঠিক কথা, আমি তাকে আসমানি কিতাব দিয়েছি, তাকে নবী বানিয়েছি।
সে হচ্ছে আমার বান্দা, তোমরা যে তাকে আমার সন্তান বলে অভিহিত করো, না না, সে আমার সন্তান নয়, এটাই বরং সঠিক কথা, সে হচ্ছে আমার বান্দা। জালিকা ঈসা ইবনে মারইয়ামা, ইনি মারিয়ামের ছেলে ঈসা, কওলাল হককে, এটাই হচ্ছে তার ব্যাপারে সঠিক কথা। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যে ব্যাপারে তোমরা পরস্পর সন্দেহে নিপতিত হয়েছ। 34 নম্বর আয়াতের পরে আমরা 37 নম্বর আয়াতে চলে যাব। 35-36টা পরে, তাইলে তাফসীরটা ভালোভাবে বুঝে আসবে। আল্লাহ পাক বলেন, ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম। আগের আয়াতে বললেন তারা হযরতে ঈসার ব্যাপারে পরস্পর সন্দেহে নিপতিত হলো। আল্লাযী ফীহি ইয়ামতারুন, তারা সন্দেহে নিপতিত হলো। 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, নিজেদের মাঝে ওই বনি ইসরাইলের লোকেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উম্মতেরা হযরত ঈসার ব্যাপারে তারা কয়েকটা দলে বিভক্ত হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের থেকে শুনুন তারা কয়টা দলে বিভক্ত হলো, কিভাবে তারা বিভক্ত হলো। এই কথা বিস্তারিতভাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। তারা 4টা দলে বিভক্ত হয়ে যায়। কয়টা দলে? 4টা দলে বিভক্ত হয়ে যায়। মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ হযরতে কাতাদা থেকে বর্ণনা করেন, قال اجتمع بنو إسرائيل فخرجوا منهم 4 نفر। বনি ইসরাইল হযরতে ঈসার ব্যাপারে মতপার্থক্যে লিপ্ত হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। ফাখরাজু মিনহুম 4 নাফারিন, তাদের মধ্য থেকে 4টা দল বের হয়। কয়টা দল? মনোযোগ আছে আপনাদের? খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে কাতাদা থেকে ইমাম ইবনে কাসির বলেন, তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিল। তাদের মধ্যে 4টা দল হয়ে যায়। আখরাজা কুল্লু কওমিন আলিমুহুম, প্রত্যেক দলের সাথেই আলেম ছিল। কি ছিল? প্রত্যেক দলের সাথেই আলেম ছিল, তাওরাতের আলেম ছিল। ফামতারু ফি ঈসা হিনা রাফা, তারা হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সন্দেহে নিপতিত হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসাকে আসমানে তুলে নিলেন। কোথায় তুলে নিলেন? আসমানে তুলে নিলেন। ফাকালা বাদুহুম হুয়াল্লাহ, ফরেননা নাউযুবিল্লাহ। তাদের একটা দল বলল ইনি আল্লাহ। ঈসা আলাইহিস সালামকে কি বলল? ফাকালা হুয়াল্লাহু। ইমাম ইবনে কাসির খুব সুন্দর করে বর্ণনা করেন, একটা দল বলল হুয়াল্লাহু, ইনি আল্লাহ, নাউযুবিল্লাহ। হাবাতা ইলাল আরদে, তিনি জমিনে নেমে এসেছেন। ফাহিয়া মান আহিয়া ওয়া আমাতা মান আমাতা, যাকে জীবিত করার তাকে জীবিত করেছেন, যাকে মৃত্যু দেওয়ার তাকে মৃত্যু দিয়েছেন। আবারও পড়েন নাউযুবিল্লাহ। হযরতে ঈসার একটা মুজিজা ছিল, কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, ইয়া আবদাল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর নির্দেশে তুমি দাঁড়িয়ে যাও। তখন কবর পেটে ওই মানুষটা যত পুরনো কবরই হোক না কেন, 1000 বছরের পুরনো কবর হলেও কবর পেটে দাঁড়িয়ে যেত। এখন এই লোকগুলো মনে করলো ইনি আল্লাহ, ইনি জমিনে নেমে এসেছেন আসমান থেকে, যাকে জীবিত করার তাকে জীবিত করেছেন, যাকে মৃত্যু দেওয়ার তাকে মৃত্যু দিয়েছেন। এবার তাদের দ্বিতীয় দল কি বলে শুনুন। সুম্মা সাইদা ইলাস সামা, কয়ের পরে তিনি আবার আসমানে চলে গিয়েছেন। ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে নিয়েছে, কয়ের পরে তার কাজ শেষ, তিনি আসমানে চলে গেছেন। ওয়াহুম আল ইয়াকুবিয়া, যারা ঈসাকে আল্লাহ মনে করে এদেরকে ইয়াকুবিয়া বলে। কি বলে? ইয়াকুবিয়া।
ফাকালা সালাসাতু, এবার তাদের বাকি তিনটা দলের একটা দল, 3 নাম্বার দল বলল কাযাবতা, তোমরা মিথ্যা বলছ। সুম্মা ক্বালা ইসনানি মিনহুম লিসালিস, দ্বিতীয় দলটা তৃতীয় দলকে বলল কুল আনতা ফিহে, তাইলে তোমরাই বলো তার ব্যাপারে, ঈসার ব্যাপারে তোমাদের মন্তব্য কি, তাইলে তোমরাই বলো। ক্বালা হুয়া ইবনুল্লাহি ওয়া হুম আন-নাসতুরিয়া, এবার তৃতীয় দলটা বলে না, তিনি আল্লাহ না, তিনি বরং আল্লাহর ছেলে, এরাই হচ্ছে আন-নাসতুরিয়া, এদেরকে নাসতুরিয়া বলে। ফকাল আল ইসনানে কাযাবদা, এবার দ্বিতীয় দলটা তৃতীয় দলকে বলে তোমাদের কথা সঠিক হয় নাই। সুম্মা ক্বালা হাদুল ইসনাইনে, এবার যে দুইটা দল বাকি তার অপর দলটা দ্বিতীয় দলকে বলল কুল ফিহে, তাহলে তোমরাই বলো তার ব্যাপারে আসল ঘটনা কি। ফকালা হুয়া সালিসু সালাসাতিন, এবার দ্বিতীয় দলটা বলে তিনি হচ্ছেন 3 খোদার এক খোদা। পড়েন নাউজুবিল্লাহ। সালিসু সালাসাতিন, তিনি 3-এর একজন। আল্লাহু ইলাহুন, আল্লাহ হচ্ছে ইলাহ, ওয়া হুয়া ইলাহুন, আর হযরত ঈসাও ইলাহ, ওয়া উম্মুহু ইলাহুন, তার মাও ইলাহ। পড়েন না নাউজুবিল্লাহ। এটা কয় নাম্বার দল? 3 নাম্বার। প্রথম দল বলল তিনি আল্লাহ, এরা হচ্ছে ইয়াকুবিয়া। দ্বিতীয় দল বলল না, তিনি আল্লাহর ছেলে, এরা হচ্ছে নাস্তুরিয়া। তৃতীয় দল বলল না, তিনি 3-এর একজন, তিনিও আল্লাহ, আল্লাহ আল্লাহ, আর ঈসার মাও আল্লাহ। পড়েন না নাউজুবিল্লাহ। এবার আহমাল ইসরাইলিয়া, এরা হচ্ছে ইসরাইলিয়া। মুলুকুন নাসারা, এরা হচ্ছে নাসারাদের অরিজিনাল মালিক, নাসারাদের অরিজিনাল বংশধর। আলাইহিম লাআইনুল্লাহ, এদের সবার উপরে আল্লাহ পাকের লানত। বলেন আমিন। ক্বালা আর-রাবিউ কাযাবতা, এবার যে একটা দল বাকি আছে তারা বলল তোমাদের কথা সঠিক নয়। বাল হুয়া আব্দুল্লাহ, বরং ইনি হচ্ছেন আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, তার রাসূল, ওয়া রূহুহু, এবং তার রূহ, ওয়া কালিমাতুহু হুয়াল মুসলিমুন, ওয়া কালিমাতুহু, ইনি হচ্ছেন রূহ, ইনি হচ্ছেন আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর কালেমা, আল্লাহর নির্দেশে তিনি পৃথিবীতে এসেছেন। ওয়া হুম আল মুসলিমুন, এরাই হচ্ছে মুসলমান। তাহলে হযরতে ঈসার ব্যাপারে কয়টা দল হয়েছে? 4টা। এই কথাই আল্লাহ পাক 37 নম্বর আয়াতে বলেন পাকতালাফা। এখন এই হাদিসটা যদি না বলতাম আপনারা আয়াতটা বুঝতেন না, অনুবাদ বুঝতেন, অনুবাদ পড়তেন। এই জন্য শুধু বাংলা তর্জমা পড়ে কোরআন বোঝা যায় না, তাফসীর পড়তে হয়। অর্থ পড়তেন যে তাদের মধ্যে বনি ইসরাইলের লোকেরা 4 ভাগে ভাগ হয়ে গেছে হযরত ঈসাকে নিয়ে, কিন্তু কি কথা বলেছে, কোন দল কি বলেছে, কিভাবে ভাগ হয়েছে, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে কয়টা ভাগে ভাগ হয়েছে তারা? 4টা। এবার আমরা সামারি করি। প্রথম দল বলেছে তিনি আল্লাহ, দ্বিতীয় দল বলেছে তিনি আল্লাহর ছেলে, তৃতীয় দল বলেছে তিনি 3 জনের একজন, আল্লাহ 3 জন, তিনি তার একজন। আল্লাহ তো আসেনি, হযরতে মারিয়ামও আল্লাহ, হযরতে ঈসাও আল্লাহ। পড়েন নাউজুবিল্লাহ। এই 3 দলের উপরে আল্লাহ পাকের লানত। চতুর্থ দল হচ্ছে তারা বলে না, তিনি আল্লাহ নন, তিনি আল্লাহর ছেলেও নন, তিনি 3 জনের একজনও নন, বরং তিনি আব্দুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা। তিনি কার বান্দা? তিনি হচ্ছেন আল্লাহর বান্দা। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তাদের মাঝে তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে নিয়ে তারা মতপার্থক্যে লিপ্ত হয়ে গেল।
মতবিরোধ করা শুরু করলো। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম। আল্লাহ বললেন তিনি আমার বান্দা, কিন্তু যারা তাকে আল্লাহর ছেলে বানায়া দিল, আল্লাহর কথাকে অস্বীকার করলো, আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন দিনে তাদের জন্য রয়েছে ওয়াইল, তাদের জন্য রয়েছে দুর্ভোগ। এবার আমরা চলে যাই এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে আর কি কি বলেছেন আমরা সেই দিকে একটু লক্ষ্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে অন্য আয়াতে, এরা এরকম মতো পার্থক্য করে নবীদেরকে হত্যা করেছে, এমনকি একদিনে ৪৫ জন নবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। পড়েন নাউজুবিল্লাহ। কতজন নবীকে হত্যা করেছে? ৪৫ জন নবীকে একদিনে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ। وَيَقْتُلُونَ তারা হত্যা করে الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ মানুষদেরকে যারা সৎ পথের আদেশ করে, মানুষদেরকে যারা ইনসাফের কথা বলে, মানুষদেরকে যারা ন্যায়ের কথা বলে, এরা তাদেরকে হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দাও। শাস্তির কি দুঃসংবাদ না শুভ সংবাদ? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ বলেন ফাবাশশিরহুম, তোমরা তাদেরকে শুভ সংবাদ দাও। এটা তিরস্কার করা হয়েছে। সন্তান যদি কথা না শুনে কোনো অন্যায় করে ফেলে, এখন মা দৌড়ায়, বাপে দৌড়ায় লাগার পায় না। এখন কয় আচ্ছা ঘরে আজকে আইয়েন, আমনের পুরস্কার আছে। বলেন আজকে ঘরে আইয়েন, আমনের সন্ধ্যায় তো ঘরে আসবেন, আজকে আমনের কি আছে? পুরস্কার আছে। তা আল্লাহ এই যে মা বাবা যে কয় আজকে পুরস্কার আছে, এটা কি পুরস্কার না তিরস্কার? কথা বলেন, পুরস্কার না তিরস্কার? এটা হচ্ছে তিরস্কার। আল্লাহ পাক এদেরকে তিরস্কার করে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। একটু কমায় দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। মূলত সুসংবাদ না, এটা হচ্ছে দুঃসংবাদ। তাইলে এখানে যারা মানুষকে ন্যায়, ইনসাফ, সততার আদেশ দেয়, তারা তাদেরকে হত্যা করে। এখানে নবীদের কথা বলা হয়েছে। আর কিয়ামত পর্যন্ত যারাই নবীওয়ালা কাজ করবে, কিওয়ালা কাজ? নবীওয়ালা কাজ যারা করবে, আলেম হোক গায়রে আলেম হোক, নবীওয়ালা কাজ যারা করবে, মানুষের পথে যারা মানুষকে আহ্বান করবে, সত্য এবং ন্যায়ের পথে মানুষকে ডাকবে, এদের বিপদ আছে না নাই? হত্যা আছে না নাই? তাই বলে কি আমরা হকের কথা বলা ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দিব? বুঝতেছেন কথা? ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে ভালো পথে ডাকে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? অর্থাৎ তার কথার চাইতে আর কারো কথা উত্তম হতে পারে না। وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ, সে যে মুসলমান, তার মধ্যে কোনো হীনমন্যতা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে দাঁড়ায় দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন ইন্নানি মিনাল মুসলিমিন। হযরত আসিয়া শরীরের মধ্যে কাঠের মধ্যে শোয়া একটা একটা করে ফেরাক মারা হয়েছে, একটা একটা করে ফেরাক মারা হয়েছে। হযরত আসিয়া তাকে তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন ইন্নানি মিনাল মুসলিমিন। হযরত আসিয়ার দাসীকে ওই উত্তপ্ত
গরম তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে যখন ভাজা ভাজা করা হয়, তখনও তিনি বলেছিলেন ইন্নানি মিনাল মুসলিমিন। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল উলঙ্গ করে, মহিলা মানুষ উলঙ্গ করে লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে যখন শহীদ করে দেয়, তিনিও বলেছেন ইন্নানি মিনাল মুসলিমিন। কোনো বিপদে কোনো মুসিবতে মুমিন কখনো পিছু হটবে না, বরং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুমিন ঘোষণা দিবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এর চাইতে গর্বের আর কিছু নেই। আমি একজন মুসলমান, এর চাইতে বড় পরিচয় আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আয়াতে বলেন, যারা এরূপ করবে, নবীদেরকে হত্যা করবে, নবীদেরকে যারা আল্লাহর সাথে সমকক্ষ বানায়া দিবে, যারা মানুষের প্রতি জুলুম করবে, আল্লাহ পাক আয়াতে বলেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, সূরা হুদ 102 নম্বর। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। যারা কোনো জনপদের প্রতি জুলুম করে তাদের পরিণতি এইরকমই হয়ে থাকে। তোমার মালিক যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের উপর জুলুম করার কারণে যখন পাকড়াও করেন, তখন এইভাবেই পাকড়াও করেন, মানে কঠোরভাবে তাদেরকে পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আপনার রবের পাকড়াও বড় কঠিন। আপনার রবের ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় কঠিন ধরা, বড় শক্ত ধরা। এই ধরা থেকে ফেরাউন বাঁচতে পারে নাই, হামান কারুন বাঁচতে পারে নাই, তার সম্পদ তার কোনো কাজে আসে নাই। কিয়ামতের দিন এই মানুষগুলো বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে এত সম্পদওয়ালা ছিলাম, আজকে কিয়ামতের দিন আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। আল্লাহ বলেন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। মাগনান্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার রাজত্ব সবকিছু ধ্বংস হয়ে গেল। কিয়ামতের দিন আমার বাদশাহী, আমার রাজত্ব, আমার প্রধানমন্ত্রিত্ব, আমার রাষ্ট্রপতির পরিচয়, মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বারের পরিচয়, খতিব মুফাসসির মুহাদ্দিস বক্তার পরিচয় কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার ধম্ব সব নিঃশেষ হয়ে গেল। এবার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন খুযুহু ফাগুল্লুহু, তাকে গ্রেফতার করো, তাকে ডান্ডা বেড়ি পরাও। ফাগুল্লুহু, তাকে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেল, যেন হাঁটতেও না পারে, দৌড়াইতেও না পারে। যখন দাগি আসামিগুলাকে ধরে পায়ের সাথে শিকল লাগাইয়া, কড়া লাগাইয়া, হাতের সাথে কড়া লাগাইয়া, কোমরের সাথে লাগাইয়া ডান্ডা বেড়ি পরায়, দেখছেননি? কথা বলেন, দেখছেননি? দুনিয়াতে কিছু ভালো মানুষকেও ডান্ডা বেড়ি পরায়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন আদাল, তিনি হচ্ছেন ন্যায় বিচারক, তিনি হচ্ছেন ইনসাফকারী। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বলেন আমি বান্দার প্রতি জুলুমবাজ নই,
ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আরেক আয়াতে বলেছেন সামান্যতম কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সেই দিন কোনো ভালো মানুষকে ডান্ডা বেড়ি পরানো হবে না। আল্লাহ বলবেন এই পাপীগুলাকে যারা ধম্ব করেছে, যারা নবীদেরকে হত্যা করেছে, দুনিয়াতে যারা জুলুম করেছে, খুজুহু তাদেরকে গ্রেপ্তার করো, পাকড়াও করো, ফাকুল্লুহু আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেল, তাদেরকে ডান্ডা বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, এবার তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পরে কি করবে? সেখানে আবার বাঁধবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ৭০ গজ লম্বা জাহান্নামের আগুনের তৈরি শিকল দিয়ে তাদেরকে এবার বেঁধে ফেলা, পুটুলি বানায়া ফেলা হবে। ৭০ গজ লম্বা শিকল দিয়ে যদি একটা মানুষকে বাঁধে, কি হবে পরিস্থিতি? আল্লাহ পাকের জন্য বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ। এই নিদর্শনগুলো তাদের জন্য যারা পরকালের আযাবকে ভয় করে। যারা কি করে? পরকালের আযাবকে ভয় করে। যে ভয় করে না তার কথা বলি তো লাভ নাই। তার যে কি হবে সে এখনো কল্পনা করে নাই। আল্লাহ বলেন যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস, এটা হচ্ছে সেই দিন যেদিন সব মানুষগুলাকে একত্রিত করা হবে। ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ, আর যা কিছু ঘটবে সবার চোখের সামনে ঘটবে, পিছে না, অন্তরালে না। আপনার কি বিচার করলো আমি দেখব, আমার কি বিচার করলো আপনিও দেখবেন। আল্লাহ বলেন ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ, গোপনে গোপনে জেনা করেছে, ব্যভিচার করেছে, কি আমাদের ময়দানে সবাই জেনে যাবে এই লোকটা দুনিয়াতে জেনাকার ছিল। গোপনে গোপনে সুদে টাকা লাগাইয়া খাইছেন, দুনিয়াতে কেউ জানে না, শুধু আপনি জানেন আর যাকে দিয়েছেন সে জানে। কিয়ামতের দিন সবাই জেনে যাবে যে যাকে এত ভালো মানুষ মনে করতাম এই লোকটা সুদখোর ছিল। আল্লাহ বলেন যালিকা ইয়াউমুম মাশহুদ, সব মানুষের চোখের সামনে ঘটবে, কোনো কিছু সেদিন গোপন করা হবে না। আল্লাহ আরো বলেন ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসীর। সূরা আল-হাজ আয়াত নম্বর 48। ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন, আর কত জনপদ ছিল, আমলাইতু লাহা, আমি তাদেরকে তাদের জুলুমের পরে অবকাশ দিয়েছি। এই যে ইসরায়েল ফিলিস্তিনের উপরে এত অত্যাচার করে, আল্লাহ কি এগুলা দেখে না? কথা কন্যা দেখে কিনা? এই যে মিয়ানমার 10 লক্ষের বেশি, প্রায় 12 লক্ষ রোহিঙ্গাকে বের করে দিল, বাড়িঘর জ্বালায় দিল, আল্লাহ দেখে কিনা? আল্লাহ পাক বলেন ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন, আরো কত জনপদ ছিল, আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন, তাদের জুলুমের উপরে আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিছি, অবকাশ দিছি, তাদের জুলুমের পথে আমি তাদেরকে আরো সুযোগ দিছি, কত পারো করো। সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসীর, একটা সময় আমি তাদেরকে পাকড়াও করেছি। আল্লাহ পাকড়াও করেন। বাশার আল আসাদ, তার বাবা হাফিজ আল আসাদ 29 বছর ক্ষমতায় ছিল, 2000 সালে মারা গেল। বাশার আল আসাদ 24 বছর ছিল, মাত্র 3-4 মাস আগে পতন হলো, দেশে থাকতে পারে নাই, পালায় চলে গেল। 5 লক্ষের উপরে সিরিয়ায় মানুষকে হত্যা করলো, বিচার হয়েছে কিনা? আল্লাহ বলেন হিয়া যালিমাতুন সুম্মা আখাযতুহা, অতঃপর আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করি। ফেরাউনকে পাকড়া করেছি, কত বাড়তে পারো বড়, নমরুদকে সুযোগ দিয়েছি, কত বাড়তে পারো বড়, কিন্তু একটা সময় আল্লাহ পাক নাস্তানাবুদ করে দিয়েছে।
আমালেকা সম্প্রদায়কে নাস্তানাবুদ করে দিয়েছেন, আদ সামুদ জাতিকে নাস্তানাবুদ করে দিয়েছেন, এরকম যুগে যুগে হযরতে লূতের সম্প্রদায়কে নিঃশেষ করে দিয়েছেন। সেখানে এখন মৃত সাগর হয়ে গেছে। আল্লাহ বলেন সুম্মা আখাযতুহা, মনে করবেন যারা এখনো পতন হয় নাই, যাদের উপরে জুলুমের শাস্তি আসে নাই, বুঝতে হবে আল্লাহ তাদেরকে আরো সুযোগ দিতে চায়, আরো বড় ধরনের শাস্তি তাদের উপরে নেমে আসার অপেক্ষা। ওয়াইলাইয়াল মাসীর, এরপর আল্লাহ বলেন তোমরা মনে রেখো আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين। এবার আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে বলে দিন, হে মানুষেরা, ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আমি তোমাদের জন্য কি? আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। এ পর্যায়ে আমরা কয়েকটা হাদিস শুনবো সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে। একখানা হাদিস হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ বুখারী কিতাবুল আদবের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে সিফাতুল কিয়ামতের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম, আল্লাহ প্রত্যেকটা জালেমকে জুলুম করার সুযোগ দেয়, ছোট জালেম হোক বড় জালেম হোক। সব জালেম তো আর এক ক্যাটাগরির না, ঠিক কি না? ঠিক কি না? কিছু ছোট জালেম আছে, কিছু বড় জালেম আছে, কিছু এলাকা ভিত্তিক জালেম আছে, কিছু পরিষদ ভিত্তিক জালেম, ইউনিয়ন ভিত্তিক জালেম আছে, কেউ কিছু উপজেলা ভিত্তিক জালেম আছে, কেউ জেলা ভিত্তিক জালেম আছে, কেউ রাষ্ট্রীয় পর্যায়ের জালেম আছে। কথা বলেন না, আছে না নাই? ছোট জালেম থেকে বড় জালেম পর্যন্ত। হাদিসের মধ্যে বুখারীর রওয়ায়াত, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম। ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসীরে হাদিসটা আনছেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা জালেমকে সুযোগ দেয়। হতাশ হওয়ার কিছু নাই, যে যে পর্যায়ের জালেম আপনার প্রতি জুলুম করতেছে, বুঝতে হবে যে তার এখনো পাপ বাতি হয় নাই। পাপ বাতি হইলে নিশ্চয় আল্লাহ তাকে ধরবে। ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিমি, আল্লাহ প্রত্যেকটা জালেমকে অবকাশ দেয়, হাত্তা ইজা আখাযাহু লাম ইয়াফলিতুহু, এমন ভাবে আল্লাহ পাক তাকে পাকড়াও করে তার আর কোনো আশ্রয় থাকে না, তার আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। আল্লাহ এমন ভাবে তাকে পাকড়াও করে। আরেকখানা হাদিস শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আহাদুন আসবারা আলা আযা সামাহু মিনাল্লাহি ইন্নাহুম ইয়াজআলুনা লাহু ওয়ালাদান ওয়া হুয়া ইয়ারযুকুহুম ওয়া ইউআফিহিম। এই আয়াতের তাফসীরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা বনি ইসরাইলের লোকেরা, মনে আছে তো আপনাদের কথা কোন জায়গা থেকে আসছে? তারা 4 ভাগে ভাগ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আমার জন্য সন্তান নির্ধারণ করে। নবী বলেন ইন্নাহুম ইয়াজআলুনা লাহু ওয়ালাদা, আল্লাহর চাইতে ধৈর্যশীল আর কেউ নাই। লা আহাদুন আসবারা আলা আযা সামিআহু মিনাল্লাহি, আল্লাহর চাইতে বড় ধৈর্যশীল আর কেউ নাই। কিভাবে? নবী বলেন ইন্নাহুম ইয়াজআলুনা লাহু ওয়ালাদা, তারা আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করে। তারা আল্লাহর জন্য কি নির্ধারণ করে? সন্তান নির্ধারণ করে। কোরআনে আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলে হযরতে উযাইর আল্লাহর ছেলে, পড়েন নাউজুবিল্লাহ। নাসারারা মানে খ্রিস্টানরা বলে হযরতে ঈসা আল্লাহর ছেলে। আল্লাহর নবী বলেন
তারা আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করে, কিন্তু আল্লাহ তাদেরকে পাকড়াও করে না। আল্লাহ পাক এরপরেও তাদেরকে খাওয়ায়। ওয়াহুয়া ইয়ারযুকুহুম, এরপর আল্লাহ তাদেরকে রিজিক দেয়। এরপর আল্লাহ তাদেরকে পৃথিবীর সুপার পাওয়ার বানায়, যেমন আমেরিকা, ঠিক কিনা? ওয়াহুয়া ইয়ারযুকুহুম, তারা আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করার পরেও আল্লাহ তাদেরকে সম্পদ দেয়, আল্লাহ তাদেরকে সন্তান দেয়, আল্লাহ তাদেরকে পৃথিবীর সুপার পাওয়ার বানায়, ক্ষমতাশালী বানায়। নবী বলেন আল্লাহর চাইতে ধৈর্যশীল আর কেউ হতে পারে না। সহিহ বুখারী সহিহ মুসলিমের বর্ণনা। নবী বলেন ওয়ায়ুআফিহিম, এবং তাদেরকে অসুস্থতা থেকেও আল্লাহ সুস্থ করেন। সুন্দর একটা সুস্থ জীবন যাপন করার সুযোগ তাদেরকে আল্লাহ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব আরো বলছেন, আল্লাহ নবী বলেন আন উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, নবী বলেন যে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূল, হযরত ঈসা আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু, আল্লাহ তার কালিমা তার রূহকে হযরত মারইয়ামের মধ্যে ফুঁকে দিয়েছেন। এই কথা যারা বিশ্বাস করবে, ও আন্নাল জান্নাতা হকুন, জান্নাত হক, এই কথা যারা বিশ্বাস করবে, ওয়ান্নারা হকুন, জাহান্নাম আছে এই কথা সত্য, এটা যারা বিশ্বাস করবে, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, তার আমল যাই হোক না কেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। সহিহ বুখারীর মধ্যে এসেছে 3435 নম্বর, সহিহ মুসলিমের মধ্যে কিতাবুল ঈমান 28 নম্বর হাদিস। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের বিশ্বাস, যেহেতু মারিয়াম সূরা আলোচনা হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে নন, তিনি আল্লাহ নন, বরং তিনি হযরত মারিয়ামের ছেলে, আল্লাহর একজন বান্দা এবং তার নবী। তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা একটা রূহকে একটা ফুঁক দেওয়ার মাধ্যমে হযরত মারিয়ামকে গর্ভবতী হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই বিশ্বাস যাদের থাকবে, জান্নাত এখনো বিদ্যমান আছে, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, যারা বিশ্বাস করবে, নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ নিজ হাতে তাদেরকে জান্নাতে ঢুকায় দেবে। আল্লাহ নিজ হাতে কি করবে? জান্নাতে ঢুকায় দিবে। কালকে একটা হাদিস বলছি, মনে আছে কিনা? আল্লাহ নিজ হাতে জাহান্নামে ঢুকায় দিবে, মনে আছে? যারা অহংকার করবে এবং মান সম্মান নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আদখালতুহুন নার, আমি তাদেরকে নিজ হাতে জাহান্নামে ঢুকায়। আজকে আরেকটা হাদিস শোনাইলাম যে আল্লাহ নিজ হাতে কাদেরকে জান্নাতে ঢুকায় দিবে, ফেরেশতাদেরকে দিয়ে ঢুকাবে না। কথা কি বুঝা গেছে? আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর সেই জান্নাতে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আরেকটা আয়াত শুনি এই ব্যাপারে। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুনা ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন বান্দা তোমরা যা কিছু করো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, তোমরা কি আল্লাহকে গাফেল মনে করতেছ? না না, আমি আল্লাহ গাফেল নই। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো আমি আল্লাহ গাফেল নই। আর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, তোমরা আল্লাহকে গাফেল মনে করিও না। তোমরা মনে
মনে করতেছ আল্লাহ ঘুমায়, তোমরা মনে করতেছ আল্লাহ রেস্ট নেয়, তোমরা মনে করতেছ আল্লাহ দেখে না। না না, আমি আল্লাহ সব কিছু দেখি। আল্লাহু সামিউম বাসীর। তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব শুনি, তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব কিছু দেখি। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। বান্দার সকল অবস্থা সব সময় আল্লাহ প্রত্যক্ষ করে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুনা। জালেমরা যা কিছু করে, জালেমরা মানুষের উপরে যে জুলুম করে, জালেমরা কি মনে করেছে আমি আল্লাহ গাফিল, কিছুই জানি না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন। আমি তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেই, ইয়াউমাক লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যেদিন চক্ষুগুলো স্থির হয়ে যাবে, চক্ষুগুলো স্থির হয়ে যাবে, নিষ্পলক হয়ে যাবে, শুধু এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে থাকবে। চক্ষুগুলো সেদিন স্থির হয়ে যাবে, পলক ফেলতে পারবে না। ইয়াউমা তাশখাসু ফীহিল আবসার। অন্য আয়াতে আসছে ইয়াউমা তাশখাসু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তাদের অন্তরগুলো, তাদের চক্ষুগুলো স্থির হয়ে যাবে, এক পলকে শুধু তাকিয়ে থাকবে। চক্ষুগুলো দিকে তাকালে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তারা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, যদি হে নবী আপনি তাদেরকে দেখতেন, ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবী যখন তাদেরকে আমলনামা দেওয়া হবে, আপনি যদি তাদেরকে দেখতেন, তারা তখন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তাদের আমলনামায় যেগুলো লেখা আছে সেগুলো দেখে তারা হতভম্ব হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। তারা বলবে হায় আমাদের জন্য আফসোস, মা লিহাযাল কিতাব। এটা কেমন আমলনামা, মা লিহাযাল কিতাব। এভাবে ধরে ধরে বলবে মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে একটা ছোট গুনাহ আমার বাদ যায় নাই, একটা বড় গুনাহ বাদ যায় নাই, সব কিছু গুনে গুনে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআন আয়াতের মধ্যে বলেছেন যে তোমাদের চোখ দ্বারা তোমরা কি গুনাহ করো আমি আল্লাহ সেই খবরও রাখি। ওয়ায়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খায়নাতাল আয়ুন, চোখ দিয়ে কি খেয়ানত করতেছ। রমজান মাসেও চোখের কি খেয়ানত করতেছ। কোন বেটিরে খুঁটায় খুঁটায় দেখছ রাস্তা দিয়ে যাওয়ার সময়, তোমার চোখের কি আমানত তুমি নষ্ট করেছ। চোখ দিয়ে কাকে কাকে দেখেছ, এই চোখ দিয়ে কি কি অশ্লীল ছবি দেখেছ, অশ্লীল দৃশ্য দেখেছ। ইয়ালামু খায়নাতাল আয়ুন, তোমার চোখের খেয়ানত কি কি হয়েছে আমি আল্লাহ সেই খবর জানি। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের মধ্যে কি লুকায়িত করে রেখেছ আমি আল্লাহ সেই খবর জানি। এই জন্য রাস্তা আমি মাঝে মধ্যে আয়াতের তাফসীর করতে গেলে বলি, একটা ছেলে স্কুল ছুটি হলে পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কখন তার কাঙ্ক্ষিত তার প্রেমিকাটা আসবে। তো প্রেমিকা যখন তার সামনে দিয়ে যায়, ছেলেটা চোখ টিপ মারে। এরকম করে না যুবকরা, করে না চোখ টিপ মারে। এই চোখ টিপের কথাটাও আমলনামায় লেখা থাকবে। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা চোখ দিয়া কি খেয়ানত করছিলা বান্দা আমি সেটাও জানি। কাকে চোখ টিপ মারছিলা এটা জানি। চোখ দিয়েছি তোমাকে আরেকটা বেগানা নারীকে চোখ টিপ মারার জন্য না। এই জন্য কিয়ামতের দিন আমলনামা যখন সামনে পাবে বলবে মা লিহাযাল কিতাব,
হায় হায়, এটা কেমন আমলনামা! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট গুনাহ বাদ দেওয়া হয় নাই, একটা বড় গুনাহ বাদ দেওয়া হয় নাই, সবগুলো গুনে গুনে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ আয়াতে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা অনুপরিমাণ খারাপ কাজ যদি করো সেটাও তুমি দেখতে পাবা, অনুপরিমাণ ভালো কাজ যদি করো সেটাও তুমি দেখতে পাবা। এই অনুটা কি? মুফাসসিরিন কেরাম লেখে, একটা সরিষাকে আপনি 70 ভাগ করলেন, কত ভাগ? সরিষা কি এত বড়? কত ছোট একটা সরিষা! মুফাসসিররা বলেন একটা সরিষাকে 70 ভাগ করার পরে এক একটা ভাগকে জাররা বলা হয়। চোখেও মনে দেখা যাবে না। এত জাররা পরিমাণ ভালো কাজ যদি করেন কিয়ামতের ময়দানে, সেটাও আপনার চোখের সামনে ভেসে উঠবে। আবার ভালো কাজ করলেও ভেসে উঠবে, খারাপ কাজ করলেও ভেসে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহতাঈনা মুকনাঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তারা মাথা তুলে পালাতে থাকবে। মুহতাঈনা মুকনাঈ রুউসিহিম, তারা মাথা তুলে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে, পালাতে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, নিজের দৃষ্টির উপরের দিকে স্থির হয়ে থাকবে, নিজের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, ওয়া আফইদাতুহুম হাওয়া, আর তাদের মনগুলো তখন উঠতে থাকবে, দৌড়াতে থাকবে ভীত সন্ত্রস্ত হয়ে। কিয়ামতের ময়দানে এই প্রান্ত থেকে সেই প্রান্ত দৌড়াতে থাকবে, নিজের শরীরের দিকে পর্যন্ত তাকানোর সুযোগ হবে না, উপরের দিকে তাকায়া দৌড়াতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যায়ে বলেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, সন্তান গ্রহণ করা এটা আল্লাহর কাজ নয়। এটা কি আল্লাহর কাজ? বান্দা যা কিছু করে সেটা কি আল্লাহ করতে পারেন? কথা বলেন। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, বনি ইসরাঈল যেভাবে আমাকে আমার নবী হযরত ঈসাকে যেভাবে আমার ছেলে বানায়া দিয়েছে, ঈসার মা মারিয়ামকে যেভাবে আমার স্ত্রী বানায়া দিয়েছে, আমি আল্লাহ এগুলা থেকে অনেক পবিত্র। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, সন্তান গ্রহণ করা এটা আল্লাহর শানের সাথে যায় না, এটা আল্লাহর কাজ নয়। সুবহানাহু, তোমরা যা কিছু বলো আল্লাহর ব্যাপারে, আমি আল্লাহ এগুলা থেকে পবিত্র। ইযা ক্বাদা আমরান, তোমরা মনে করেছ ঈসাকে বাবা ছাড়া কেমনে বানিয়েছি, শোনো। ইযা ক্বাদা আমরান, আমি যখন কোনো কাজ করার ইচ্ছা করি, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন বলি হও, সাথে সাথে হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ পাক বলেন হও, সাথে সাথে হয়ে যায়। নাকি দেরি হয়? কথা বলেন, দেরি হয় নাকি? দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, সূরা আল বাকারা 116 নম্বর, وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون وقالوا
তারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ কাউকে কাউকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাহু, তারা আল্লাহর ব্যাপারে যে কথাগুলো বলে আল্লাহ এগুলা থেকে পূত পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান আর জমিনে যত কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। কুল্লু লাহু কানিতুন, সবাই তার প্রতি অনুগত, সবাই তার একান্ত অনুগত, কেউ তার সাথে বিদ্রোহ করে না। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চাঁদ এবং সূর্য আপন আপন কক্ষপথে হিসাব মতো চলে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চাঁদ এবং সূর্য হিসাব মতো চলে। আজ পর্যন্ত চাঁদের সাথে সূর্যের ধাক্কা লাগে নাই, সূর্যের সাথে চাঁদের ধাক্কা লাগে নাই। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বৃক্ষলতা তরুলতা সব কিছু আল্লাহকে সিজদা করে। কাকে? অন্যতে আল্লাহ বলেছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে আপন আপন কক্ষপথে ঘুরে বেড়ায় আর আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আপন আপন কক্ষপথে ঘুরে বেড়ায়। আল্লাহ বলেন তারা কাউকে কাউকে আমার সন্তান বানায় দেয়। কি দরকার আমার সন্তানের? আসমানে যা আছে সেগুলার মালিকও আমি, জমিনে যা আছে সেগুলার মালিকও আমি। তারা আমাকে যে কারো কারো বাবা বানায় দেয়, কাউকে কাউকে আমার সন্তান বানায় দেয়, আমি আল্লাহ এগুলা থেকে পবিত্র। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ একটু তাদের সাথে এবার মজা করেন। ওয়ায়াজালুনা লিল্লাহিল বানাতি সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। আপনারা জানেন মক্কার কাফেররা কন্যা সন্তানকে পছন্দ করত না, জানেন তো? কন্যাদেরকে পছন্দ, কন্যা সন্তান হলে পরে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো, জীবন্ত কবর দিয়ে ফেলা হতো। কন্যা সন্তানকে বিপদের কারণ মনে করা হতো। আল্লাহ বলেন ওয়ায়াজালুনা লিল্লাহিল বানাত, তারা নিজেরা কন্যা পছন্দ করে না, কিন্তু আল্লাহর জন্য তারা কন্যা সাব্যস্ত করে। আল্লাহর জন্য কি করে? কন্যা সাব্যস্ত করে। লাত মানাত এগুলাকে তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে। এখন দেখবেন আমাদের দেশে যারা, আমাদের হিন্দু ভাইরা যারা মূর্তি বানায় পূজা করে, সরস্বতী পুরুষ না মহিলা? কথা কয় না? কালী পুরুষ না মহিলা? দুর্গা দেবী পুরুষ না মহিলা? তারা সবগুলা কন্যা আমি আল্লাহর জন্য ধার্য করে। ওয়ায়াজালুনা লিল্লাহিল বানাত, কন্যাগুলা সব কারে দেয়? আমারে দেয়। কন্যাগুলা সব আমারে দেয়। মূর্তি বানায় আর মেয়ের নামে ওই মূর্তির নাম রাখে তারা। কার কথা? আল্লাহ। ওয়ায়াজালুনা লিল্লাহিল বানাত সুবহানাহু, আল্লাহ এগুলা থেকে পবিত্র। ওয়ালাহুম মা ইয়াশতাহুন, আর তারা নিজেদের জন্য তাই নির্ধারণ করে যা তারা ভালোবাসে, যা তারা পছন্দ করে। মানে সব ছেলেগুলা তাদের জন্য, সব কন্যাগুলা আমি আল্লাহর জন্য ধার্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, সব পুরুষগুলা বুঝি তোমাদের জন্য আর সব কন্যাগুলা মহিলাগুলা বুঝি আমার জন্য। আলাকুমুজ যাকারু, তোমাদের জন্য সব পুত্র সন্তান, ওয়ালাহুল উনসা, আর সব কন্যা সন্তান আল্লাহর জন্য নির্ধারণ করেছ। তিলকা ইজান কিসমাতুন দিজা, তোমাদের এই বন্টনটা কত অসঙ্গত, তোমাদের বন্টনটা কত অসঙ্গত। আল্লাহ পাক তাদের সাথে ঠাট্টা করে, মজা করে, বলে তোমাদের বন্টনটা কত অসঙ্গত বন্টন। তোমরা সবগুলা ছেলে পুরুষ নিজের জন্য রাইখা দিলা, ছেলে সন্তান নিজের জন্য, আর সব কন্যাগুলা আমার দিতেছ। মানে এক একটা মূর্তি বানায় আর এক একটা কন্যা তারা নাম দিয়া সেগুলার পূজা করে। পড়েন না নাউজুবিল্লাহ, দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা মারইয়াম 36 নম্বর আয়াতে আছি আমরা। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল্লাহা রাব্বি। এবার এই কথাটা হযরত ঈসা বলেন, ঈসার কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। ইন্নাল্লাহা রাব্বি, হযরত ঈসা বলেন তোমরা যা কিছু বলো, আমাকে আল্লাহর ছেলে বানাও, আমার মাকে আল্লাহর স্ত্রী বানাও, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন্নাল্লাহা রাব্বি, নিশ্চয়ই আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ, আল্লাহ আমার রব। ওয়া রাব্বুকুম, তোমাদের রব। শুধু যে আমার রব তা নয়, আল্লাহ তোমাদের রব। ফা'বুদুহু, তোমরা আল্লাহর ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ, এটাই সরল সঠিক পথ। অন্য আয়াতে সূরা ইয়াসিন 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আন'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার বন্দেগী করো, আমার গোলামি করো, এটাই হচ্ছে সরল সঠিক পথ। সূরা মারইয়ামের 36 নম্বর আয়াতে বললেন ফা'বুদুহু, তোমরা আল্লাহর ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল সঠিক পথ। সুতরাং যারা আল্লাহর ইবাদত করে না তারা সরল সঠিক পথে আছে নাকি? আছে? যারা ইবাদত করে না, সিয়াম পালন করে না, সালাত কায়েম করে না, আল্লাহর পথে যারা চলে না, এরা সিরাতে মুস্তাকিমের মধ্যে। আমরা প্রতিদিন আমরা কি করি? আল্লাহর কাছে প্রত্যেকটা নামাজে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি রব্বুল আলামিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর আয়াতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরের আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ কয় বান্দা সরল পথ চাও? কয় হ্যাঁ। আল্লাহ তোমার কাছে সরল পথ চাই। আল্লাহ কয় সরল পথ হইল ওয়া না'বুদুনি, আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, আমার ইবাদতের পথই সরল পথ, আমার আনুগত্যের পথ সরল পথ, আমার বন্দেগীর পথ সরল পথ, আমার ইতাআতের পথ সরল পথ। আমি যা বলবো তা মেনে নিবে, আমি যা থেকে নিষেধ করব বিরত থাকবে। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল পথ। আমরা সরল পথে চলতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর বন্দেগী এটাই হচ্ছে সরল এবং সঠিক। 37 নম্বর আয়াতে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 37 নম্বর আয়াত হয়ে গেছে, 38 নম্বর আয়াত। 37 সাথে 37 তাফসীর একসাথে করছি বুঝার জন্য, মনে আছে তো? 38 নম্বর আয়াত আসমা বিহিম আবসির ইয়াউমা ইয়াতুনানা লাকিনিজ জালিমুনা লিয়াউমা ফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন আসমা বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তারা আমার কাছে আসবে সেদিন খুব ভালোভাবে শুনবে, সেদিন খুব ভালোভাবে তারা দেখতে পাবে। আজকে যা কিছু অবিশ্বাস করে, যা কিছু অস্বীকার করে, দেমাগে ধরে না আল্লাহ আবার আমল কেমনে পাল্লা মাফ করবে, জান্নাত কোথায় আছে, জাহান্নাম কোথায় আছে, দেমাগে ধরে না। কিসের আবার হাসর হবে, সব মানুষ মাটির সাথে মিশেরা যারা যা হয়ে গেল, কেমনে হবে এত কিছু, বিশ্বাসে আসে না, চিন্তায় ধরে না, মাথায় কাজ করে না। আল্লাহ বলে বান্দা সেই দিন বুঝে আসবে। আসমা বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তোমরা সবাই একত্রিত হয়ে আমার সামনে উপস্থিত হবে, আমার কাছে আসবে, সেদিন খুব ভালোভাবে শুনবে। আজকে আমার কথা শুনো না, আজকে কোরআনের বাণী শুনো না, সেই দিন শুনবে। আজকে বিশ্বাস করো না, সেই দিন বিশ্বাস করবে। আজকে ভালোটা দেখো না, সেই দিন দেখবে। আল্লাহ পাক বলেন লাকিনিজ জালিমুনা লিয়াউমা, কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে জালেমগুলো ফি দালালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত রয়েছে। পড়েন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সূরা জাসিয়া 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়া 8 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর আল্লাহ পাক বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি, তারা আল্লাহর আয়াত শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াত তারা শুনে। তুতলা আলাইহি, যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা শুনে। সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, অতঃপর তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। জানার পরেও মুখ ফিরিয়ে নেয়, আছে না নাই? জুয়া খেলা খারাপ এটা জানে, এরপরও খেলে, আছে না নাই? মদ খাওয়া হারাম এটা জানে, এরপরও খায়, আছে না নাই? আল্লাহ বলেন সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। তারা সব কিছু জানে বুঝে, তাদের কাছে আমার আয়াত পৌঁছে গেছে, তাদের কাছে কোরআনের বাণী পৌঁছে গেছে, তাদের কাছে পাঠ করানো হয়েছে, তাদেরকে বলা হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে। সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, এরপরেও তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। কাআল্লাম ইয়াসমাহা, এমন একটা ভাব করে মনে হয় তারা শুনে নাই, আছে না নাই? কাআল্লাম ইয়াসমাহা, আল্লাহ বলেন এমন ভাব করে যেন তারা শুনে নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ তিরস্কার করে বলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, এই আয়াতটা হচ্ছে সূরা আস-সাজদা আয়াত নাম্বার 12। আল্লাহ পাক বলেন আলাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামা'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। এই মানুষগুলো দুনিয়াতে যদিও মুখ ফিরিয়ে নিয়েছে, পরকালে আল্লাহর কাছে একটা দরখাস্ত দিবে। কার কাছে? দুনিয়াতে জানার পরে, শোনার পরে, বুঝার পরেও মুখ ফিরিয়ে নিয়েছে, ভালো কাজ করে নাই, ভালো পথে চলে নাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিবে। আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, নবী হে, যদি আপনি ওই দৃশ্যটা দেখতেন যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়াবে। মাথা সোজা করে দাঁড়াবে না, মাথাটা নিচু করে দাঁড়াবে। আজকে যারা মাথা উঁচু করে জুলুমের পথ বেছে নিয়েছে, এদের প্রত্যেকের মাথাটা সেদিন নিচু হয়ে যাবে। আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহসই তাদের থাকবে না। তাদের হৃদয়টাকে ভয়ে ভরপুর করে দেওয়া হবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে ভরপুর হয়ে যাবে হৃদয়টা তাদের। তখন তারা মাথাকে নিচু করে দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। আল্লাহ বলেন তখন তারা আমাকে বলবে রব্বানা আবসিরনা ওয়া সামা'না, রব্বানা আবসারনা ওয়া সামা'না, রব্বানা আবসারনা ওয়া সামা'না। আল্লাহ তুমি যে পরকালে হিসাবের কথা বলছো, জান্নাতের কথা বলছো, জাহান্নামের কথা বলছো, ফুলসিরাতের কথা বলছো, মিজানের কথা বলছো, হাউজে কাউসারের কথা বলছো, রব্বুল আলামিন তুমি যে বলছো মাথার উপরে সূর্য চলে আসবে, আবসারনা তোমার সব কিছু আমি নিজ চোখে দেখলাম। আবসারনা আমরা দেখলাম, ওয়াসমা'না রব্বুল আলামিন সব কিছু শুনলাম। ফারজি'না আমাদের একটা দরখাস্ত, ফারজি'না আমাদেরকে আবার দুনিয়ায় ফিরিয়ে দাও। যদি দুনিয়ায় ফিরিয়ে দাও না'মাল সালিহা, নেক কাজ করব। এটা তাদের দরখাস্ত। ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে দুনিয়াতে একটু ফিরিয়ে দাও, দুনিয়াতে যায় নেক আমল করব। ইন্না মুকিনুন, দুনিয়াতে থাকতে যদিও বিশ্বাস করি নাই, এখন পুরাপুরি বিশ্বাসী হয়ে গেলাম। কিন্তু আল্লাহ কয় না না, কোনো সুযোগ দেওয়া হবে না, আর কোনো সুযোগ নাই। এরপরে আমরা চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, তারা যদিও শুনে
যদিও সেখানে দেখে ওই দেখা ওই শোনা তাদের কি কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? ওই দেখা ওই শোনা তাদের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন আসমা বিহিম আবসিরহুম ইয়াওমা ইয়াতুনানা লাকিনিজ জালিমুনা লিয়াওমা ফি দালালিম মুবিন। তারা খুব ভালো করে শুনবে, তারা খুব ভালো করে দেখবে যেদিন তারা আমার কাছে আসবে, কিন্তু দুনিয়াতে তারা সুস্পষ্ট গোমরাহিকে বেছে নিয়েছে। ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরাতি ইযা কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরাতে, আফসোসের দিনের ব্যাপারে, আক্ষেপের দিনের ব্যাপারে তাদেরকে আপনি সতর্ক করুন। ইযা কুদিয়াল আমরু, যখন সব কিছু ফায়সালা হয়ে যাবে, ওয়া হুম ফি গাফলাতিন, অথচ তারা গাফেল অবস্থায় রয়েছে, ওয়া হুম লা ইউমিনুন, বস্তুত তারা বিশ্বাসী নয়। এবার তাফসিরে আসেন, আল্লাহ নবীকে বলেন, নবী হে, আক্ষেপের দিনের ব্যাপারে তাদেরকে আপনি সতর্ক করুন। ইজ কুদিয়াল আমরু, যখন সব ফায়সালা হয়ে যাবে। একখানা হাদিস এসেছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, ইমাম ইবনে কাসির সে হাদিস খানা তার কিতাব এনেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ও আহলুন নারে আন-নারা, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, ইজাউ বিল মাউতে, মৃত্যুকে তখন নিয়ে আসা হবে, কান্নাহু কাবাসা আমলাহা, একটা ভেড়ার আকৃতি দিয়ে মৃত্যুকে নিয়ে আসা হবে। বুঝে আসছে কথা? মৃত্যুকে আকৃতি দিবে। মৃত্যুর কিন্তু এখন কোনো সুরত নাই। এই মৃত্যুর শব্দটাকে আল্লাহ একটা বেড়ার আকৃতি দিবে, মৃত্যুকে একটা আকৃতি দিবে, দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে দেখেন, ফায়ুকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে দাঁড় করানো হবে ভেড়ার আকৃতিতে। ফায়ুকালু ইয়া আহলাল জান্নাতি হাল তারিফুনা হাযা, জান্নাতীদেরকে বলা হবে, ও জান্নাতীরা তোমরা কি এটাকে চিনো? হাল তারিফুনা হাযা, তোমরা কি এটাকে চিনতে পেরেছ? ফায়াশরাইবুনা ইয়ানজুরুনা, তখন তারা এটার দিকে ফিরে তাকাবে, ওয়ায়াকুলুন, এবং তারা বলবে, নাম, হ্যাঁ আমরা চিনতে পেরেছি, হাযাল মাউতু, এটা হলো মৃত্যু। ক্বালা ফায়ুমারু বিহি, ক্বালা ফায়ুকালু ইয়া আহলান নার, জান্নাতীদেরকে বলা শেষ, এবার জাহান্নামীদেরকে বলবে, ইয়া আহলান নার, হে জাহান্নামের অধিবাসীরা, হাল তারিফুনা হাযা, তোমরা কি এটাকে চিনতে পেরেছ? এবার জাহান্নামীরা বলবে, ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়াকুলুনা, তারা এটার দিকে তাকাবে, ফিরে তাকাবে এবং বলবে, নাম হাযাল মাউতু, হ্যাঁ রব্বুল আলামিন চিনতে পেরেছি, এটা হলো মৃত্যু। ক্বালা ফায়ুমারু বিহি ফায়ুযবাহু, তখন আল্লাহ পাক আদেশ করবেন এটাকে জবাই করার জন্য, এবার মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। ক্বালা ইউকালু ইয়া আহলাল জান্নাতে, এবার ঘোষণা দেওয়া হবে, বলা হবে, হে জান্নাতীরা, খুলুদুন বিলা মাউতিন, তোমরা জান্নাতে চিরদিনের জন্য স্থায়ী হয়ে গেলা, আর কোনো মৃত্যু তোমাদের কাছে আসবে না। ওয়া ইয়া আহলান নারে খুলুদুন বিলা মাউতিন, হে জাহান্নামের অধিবাসীরা, চিরদিন জাহান্নামে পড়ে থাকো, আর কখনো তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই, নতুন করে কোনো জীবনও দেওয়া হবে না। যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, বারবার শাস্তি দেওয়া হবে, তখন তারা মৃত্যুকে ডাকতে থাকবে। আল্লাহ পাক বলেন, লা ইলাহা তাদউনা লিয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, মৃত্যুকে একবার ডেকে লাভ নাই, বারবার ডাকো, কিন্তু তোমাদেরকে আর মৃত্যু স্পর্শ করবে না।
এই কথা আল্লাহ সূরা মারিয়ামের 39 নম্বর আয়াতে বলেন, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতে, নবী হে আক্ষেপের দিনের ব্যাপারে তাদেরকে আপনি সতর্ক করুন। কি করুন? আক্ষেপের দিনের ব্যাপারে তাদেরকে আপনি সতর্ক করুন। আরেকখানা হাদিস শুনুন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফি কিসাতি যিকরিহা ক্বালা ফালাইসা নাফসুন ইল্লাহি তানজুরু ইলা বাইতিন ফিল জান্নাতি ওয়া বাইতুন ফিন নার। নবী বলেন, এমন একটা মানুষ কিয়ামতের ময়দানে থাকবে না যে ব্যক্তি জান্নাতি তাকে জাহান্নাম দেখানো হবে। যে ব্যক্তি জাহান্নামী সে ভালো কাজ করলে জান্নাতে কোন ঘরে থাকতো ওই ঘরটা দেখানো হবে। আর যারা জান্নাতি খারাপ পথে চললে জাহান্নামের কোন কামরা থাকতো ওই কামরাটা তাদেরকে দেখানো হবে। ফালাইসা নাফসুন ইল্লা ওয়াহিয়া, একটা মানুষও নাই তানজুরু ইলা বাইতিন ফিল জান্নাতে, যে ব্যক্তি দেখবে না তার জান্নাতের ঘর, ওয়া বাইতুন ফিন নার, জাহান্নামের ঘর। ওয়া হুয়া ইয়াউমুল হাসরাতে, ওই দিনটাকেই আল্লাহ পাক আক্ষেপের দিন হিসাবে আখ্যায়িত করেছেন। আক্ষেপ করবে মানুষ সেই দিন। ফায়ারা আহলুন নার আল বাইতাল্লাযী কানা ফি আ'আদাহুল্লাহু লাহুম ওয়ালাউ আমানু, যদি জাহান্নামের অধিবাসীটা যদি ঈমান আনতো, যদি ভালো পথে চলতো, তাহলে তার জান্নাতে কোন ঘরটা তার জন্য নির্ধারণ হতো সেটা দেখতে পাবে। ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে, লাউ আমানতুম ওয়া আমিলতুম সালিহা, যদি তোমরা ঈমান আনতা, নেক কাজ করতা, কানা লাকুম হাযাল্লাযী তারাউনাহু ফিল জান্নাহ, জান্নাতের ওই জায়গাটা তোমাকে দেওয়া হইতো যেই জায়গাটা তোমাকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। ফাতাকুযুহুমুল হাসরাতু, তখন তারা আফসোস করতে থাকবে। কারা? জাহান্নামীরা তখন আফসোস করতে থাকবে। ক্বালা ইয়ারা আহলাল জান্নাতিল বাইতাল্লাযী ফিন নার, এবার যারা জান্নাতি হয়ে গেছে তাদেরকে জাহান্নামের ওই কামরা দেখানো হবে যেই কামরাতে তারা থাকতো যদি তারা ঈমান না আনতো, যদি তারা নেক আমল না করতো। তখন তাদেরকে বলা হবে, ফায়ুকালু লাহুম লাউলা আন্নাল্লাহা মান্না আলাইকুম, যদি আল্লাহর দয়া অনুগ্রহ তোমাদের প্রতি না থাকতো তাহলে তোমরা জাহান্নামের ওই জায়গায় থাকতে হতো। তখন জাহান্নামীরা আফসোস করতে থাকবে, হায় হায়, আমার জন্য এই বালাখানা ছিল আর আমি হেলায় ফেলায় আমার জান্নাতকে হারিয়ে ফেলেছি। আল্লাহ সেই কথাই কোরআনে কারিমে সূরা মারিয়ামের 39 নম্বর আয়াতে বলেন, ইয়াউমাল হাসরাতে, যেদিন সে আক্ষেপ করবে, আফসোস করবে। আফসোস এই জন্য করবে, তার জান্নাতে তার জন্য কোন ঘরটা নির্ধারণ করা ছিল ওইটা তাকে দেখানো হবে, যে এটা তোমার জন্য আমি আল্লাহ বানায় রাখছিলাম, কিন্তু তোমাকে দিতে পারি নাই, তোমাকে দিতে পারি নাই, তোমার অবাধ্যতার কারণে, তোমার নাফরমানির কারণে তোমাকে আমি জান্নাতটা দিতে পারি নাই, এটা তোমার জন্য বরাদ্দ ছিল। তখন সে আফসোস করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। এই কথায় আল্লাহ সূরা মারিয়ামে 39-এ বলেন। আবার অনুবাদটা আবার একটু ধরেন, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতে, নবী হে যেদিন তারা আফসোস করবে, যেদিন তারা আক্ষেপ করবে, সেই দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করে দিন। ইযা কুদিয়াল আমরু, যখন সব কিছু ফায়সালা হয়ে যাবে, ওয়াহুম ফি গাফলাতিন, অথচ তারা এখনো গাফেল অবস্থায় রয়েছে, ওয়াহুম লা ইউমিনুন, বস্তুত তারা ঈমানদার নয়। ওই জান্নাত আমি কাকে দেব? শোনো শোনো, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন, আমি কি করব? নারিসুল আরদা, পৃথিবীর মালিক বানায়া দেব, ওয়া মান আলাইহা, পৃথিবীর উপরে যত কিছু আছে সব কিছুর মালিক বানায়া দেব, ওয়া ইলাইনা ইরজাউন, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন। অনুবাদটা এইভাবে করলে ভালো হয়, গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর উত্তরাধিকার আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, পৃথিবীতে আর কেউ অবশিষ্ট থাকবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মালাকুল মাউত আজরাইলের সবচেয়ে সকলের শেষে মালাকুল মাউত আজরাইল ইন্তেকাল করবে, আর আজরাইল নিজের জান নিজে কবজ করবে, তারপরে আর কেউ নাই। আল্লাহ বলবে মালাকুল মাউত তুমি নিজের জানটা নিজে কবজ করো, সে নিজের জান নিজে কবজ করবে। এবার পৃথিবীতে আর কেউ বাকি নাই। আল্লাহ নিজে হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার, আজকের রাজত্ব কার। গোটা পৃথিবীতে পিন পতন নীরবতা, কোনো শব্দ নাই। আল্লাহ নিজে ডাক দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর মালিকানা। আজকে আমি আপনি মালিক মালিক বলে কত চিৎকার চেঁচামেচি করি, আল্লাহ বলেন ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, না না তোমরা মালিক নও, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। ওয়া ইলাইনা ইউরজাউন, আর সব কিছু আমার দিকে ফিরে আসবে। কার দিকে? সব কিছু আমার দিকে ফিরে আসবে। ফিরে তোমরা যাইবা এটা না, তোমাদেরকে যাওয়ানো হবে, তোমাদেরকে নেওয়া হবে। আপনার যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আকাশে যখন মেঘে গর্জন দেয়, কি কি মাছ উঠে? শিং মাছ উঠে, কই মাছ উঠে। আচ্ছা এদেরকে কি পুকুর থেকে টেনে উঠানো হয় নাকি নিজেরাই উঠে? ডাক শুনে নিজেরাই উঠে। কিয়ামতের কথা আল্লাহ তাআলা যত জায়গায় বলছেন উঠানো হবে বলছেন, তারা উঠবে এই কথা একবারও বলেন নাই। ওয়াইলাইহি ইউরজাউন, ওয়াইলাইনা ইউরজাউন সুম্মা ইলাইহি তুরজাউন। সব জায়গায় যারা মাদ্রাসা পড়েছেন মাজহুলের সিগা ব্যবহার করা হয়েছে, প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, অ্যাক্টিভ ভয়েস না, প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, ফেলে মাজহুল ব্যবহার করা হয়েছে, যে তাদেরকে নিয়ে আসা হবে, তাদেরকে উঠানো হবে, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তারা নিজে নিজে উঠবে এটা না। ওই কই মাছ আর শিং মাছ যেরকম মেঘের গর্জন শুনে নিজে নিজে উঠে যায়, ঠিক ইসরাফিলের সিংহার পুৎকারে মানুষগুলো দলে দলে হাসরের ময়দান এদিকে যেতে থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। আজকে আমরা 40 নম্বর আয়াত পর্যন্ত গিয়েছি। আগামীকাল থেকে ইনশাল্লাহ 41 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু হবে। আল্লাহ পাক আমাদেরকে আশার বর্ষার তৌফিক দান করেন।